হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে একটা রেসিপির সাথে সাথে তোমাদের সাথে আমার ডেলি ব্লগটাও শেয়ার করব। তো প্রথমেই দেখো, আমি এখানে কতগুলো কপি পাতা নিয়ে এসেছি, ফুলকপির পাতা। তো এগুলোকে আমি ফার্স্টে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে এখানে ভাপা বসিয়ে দিয়েছি। আমি একটা ভর্তা তৈরি করব। সবে চাটা করেছি, পাবলো ঘুম থেকে উঠে গেছে। আবার গিয়ে ঘুম পাড়িয়ে এলাম। এত সকালে ঘুম থেকে উঠলে স্কুল থেকে আসতে না আসতেই আবার ঘুমিয়ে পড়বে, খাওয়া নিয়ে ঝামেলা করবে। তার জন্য আমার চাটা একটু ঠান্ডা হয়ে গেল। খুব একটা হয়নি, আর বিভৎস হাওয়া দিচ্ছে আজকে। তো এই দেখো, এবার পাতাগুলো আমি পেস্ট করে নেব। সেদ্ধ হয়ে গেছে। তার সাথে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন কোয়া ছাড়িয়ে দিয়ে দিয়েছি। দেখো, পেস্ট একদম আমার রেডি হয়ে গেছে। তোমরা শিলেও বাটতে পারো। আর এবারে সর্ষের তেলটা ভালো করে গরম করে, কোনো কিছু কিন্তু আমি ফোড়ন দিইনি, ডিরেক্ট একদম এই পাতা বাটাটা দিয়েছি। আঁচটা একটু বাড়িয়ে নিতে হবে। আর পুরো রান্নাটা কিন্তু ভালো করে একটু নাড়িয়ে যেতে হবে, যাতে না লেগে যায়। আর শুধু অল্প একটু নুন দিতে হবে। আর আমরা পাতা বাটা খেতে খুব ভালোবাসি, বেসিক্যালি বাঙালরা না সমস্ত কিছুর ভর্তা বানাতে দারুণ ভালোবাসি আর কি। তো তোমরা এরকমভাবে বানাতে পারো। আর যারা যারা এরকমভাবে খাও তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সত্যি কথা, এই ভর্তা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। বেশ ঝাল ঝাল মতো হয়। আর কেউ চাইলে কিন্তু একটু লেবুর রসও দিতে পারো, মন্দ লাগে না, বেশ ভালো লাগে। আর এই দেখো, একদম শুকিয়ে পুরো গা মাখা মাখা হয়ে গেছে। যখন দেখবে কড়াই থেকে উঠে যাচ্ছে খুব স্মুথলি, তখনই ভাববে একদম বাটাটা পুরো রেডি হয়ে গেছে। তো এই যে দেখো, আমার মরিচ বাটা একদম রেডি। পাবলোকে স্কুলে দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম। 11:30টার মধ্যে চলে এসেছি, বাজার করে আনলাম। আজকে মা আসছে বিকালে। আর কই মাছ পেলাম, আর পাবলোর জন্য শিঙি মাছ পেয়েছি। আমি বাজারে যেই মাসির থেকে নিই, ও সাধারণত জিওল মাছ রাখে উনি। তো মাছ নিয়ে এলাম। কাঁচা টমেটো নিয়ে এসেছি, পোস্ত করব, পেঁয়াজ পোস্ত কাঁচা টমেটো দিয়ে। আর হচ্ছে আর কি নিলাম, হ্যাঁ, লাল গাজর নিলাম। এই যে কোথায় রাখলাম, অনেকগুলো নিয়েছি, কারণ আমরা যখন ঘুরতে গেছিলাম দার্জিলিংয়ে দাওয়াই পানিতে, তো এই লাল গাজর, পাবলো গাজর স্যালাড দিয়েছিল, তো গাজর কাঁচা কাঁচা খেতে খুব ভালোবেসেছিল। তো ওকে আজকে স্যালাড বানিয়ে দেবো। লাল গাজর পেয়েছি। শীতকাল ছাড়া তো লাল গাজর এখানে পাওয়া যায় না। আর কি কিনলাম ভুলে গেছি। ফল কিনলাম। আচ্ছা, আর বাকি তোমাদের দেখাই। এই যে পাবলোর বাবা তো বড় ট্রলিটা নিয়ে চলে গেছে। পাবলোর বাবার জামা কাপড় সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। ইভেন ও হায়দ্রাবাদে ওগুলো নিয়েও চলে গেছে। এখন পড়ে রয়েছে আমার আর পাবলোর জামা কাপড় কিছু। আর আমারগুলো হাফ হয়েছে, পাবলোরও হাফ হয়েছে, আরও কিছুটা ভিজিয়েছি। মেন কথা হচ্ছে, একা তো সব দিকটা পেরে উঠছি না করতে। এখনও অবধি বারান্দার ওই লাইটগুলো খোলা হয়নি, যেগুলো দিওয়ালিতে লাগিয়েছিলাম, সেইগুলো খুলবো। আর এখানে কিছু জামা কাচা হয়েছে, সেগুলো গোছালাম, গুছিয়ে তুলবো। একটা কমপ্লিট না করে আরেকটা জামা কাপড়ে হাত দিলে পরপর অনেক ডাই হয়ে যায়। তাই জন্য আজকে কিছুটা করি, তারপর আবার কালকে করব। আজকে একটু তেঁতুল নিয়ে এসেছি। আর যেই মাসির থেকে মাছ নিলাম তাকে বলে এলাম, পুরো বাজার ঘুরলাম, হালদু বাজার, কারোর কাছে কাঁকড়া পেলাম না। তো কাঁকড়ার টক অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে। তো তার জন্য বললাম মাসিকে। মাসি বলছে আমি কালকে তোমার জন্য নিয়ে আসবো। আমি বলছি 100% নিয়ে আসবো, আমি সকাল সকাল আসছি তোমার দোকানে। বলছে ঠিক আছে, আমি নিয়ে আসবো। তো ঠিক আছে, কাঁকড়ার টক রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে পাবলোর সোয়েটারও কিছুটা ভিজিয়েছি, আমার জামা কাপড়ও আছে এর মধ্যে। এগুলো সব ওই ঘুরতে গেছিলাম তখন নিয়েছিলাম। তো এখন চলছে, এবার জামা কাপড়গুলো পাট করে তুলে রাখবো। দার্জিলিং থেকে এই বুদ্ধ মূর্তিটা কিনেছিলাম। আমার ঘরে বুদ্ধদেব ছিল না, তো তার জন্য এই মূর্তিটা কিনলাম। আর এই ওয়াল হ্যাঙ্গিংটা দার্জিলিং থেকে আমার ওই বন্ধু যে গেছিলো আমার সাথে, ও আমাকে এটা গিফট করেছে। এই যে
এটা বেডরুমের এখানে রাখলাম। বাজে এখন 12:30 আর আমি খেয়ে নিচ্ছি। তো আমার আজ ব্রেকফাস্ট হয়নি। তো আমার আজকে খাবারে হচ্ছে দেখো ভাত, এই যে সেই ফুলকপি আর তোমার ধনেপাতা বাটা, আমরা এটাকে মরিচ বাটা বলি অ্যাকচুয়ালি, লঙ্কা রসুন টসুন দিয়ে বাটা। আর এটা হচ্ছে পনিরের তরকারি, পনির আলু আর সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করেছি। তার সাথে কিছুটা স্যালাড আছে আর টক দই আর ডাল এতটা আমার নয়, পাবলোর জন্য, মুগ ডাল। তাহলে চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতেও ভুলবে না। চলো দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।